চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আজকের এই বিশ্লেষণে আমরা পারস্য উপসাগরের সামরিক উত্তেজনার পেছনের আসল অর্থনৈতিক আর ভূ রাজনৈতিক খেলাটা ডিকোড করব। খবরের কাগজে তো আমরা সবসময় শুধু সংঘাতের খবরই দেখি, তাই না? কিন্তু আজ আমরা এর পেছনের আসল হিসাব নিকাশটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। একটা বিষয় কল্পনা করা যাক। হঠাৎ করে কোনো মার্কিন যুদ্ধজাহাজে একটা ভয়াবহ মিসাইল হামলা হলো। শুনলে প্রথমেই কি মনে হয়? মনে হতে পারে এটা হয়তো স্রেফ রণক্ষেত্রে কোনো সাধারণ ঘটনা। কিন্তু সত্যি কি তাই? নাকি এর গভীরে অনেক বড় কোনো ভূ রাজনৈতিক সংকেত লুকিয়ে আছে? এই একটা প্রশ্নের উত্তর খুঁজলেই পরিষ্কার হয়ে যাবে এ ধরনের সংঘাত আসলে কতটা গভীর আর মারাত্মক প্রভাব ফেলতে পারে। শুরুতেই দেখা যাক পারস্য উপসাগরে উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে ক্ষমতা প্রদর্শনের বিষয়গুলো। আচ্ছা, এবার একটু গভীরে যাওয়া যাক। ইরানের অস্ত্রাগারের দিকে তাকালে বিশেষ করে অ্যান্টিশেপ বা জাহাজ বিধ্বংসী মিসাইলগুলোর মধ্যে নূর আর খালিজ ফার্স মিসাইলগুলো কিন্তু রীতিমতো গেম চেঞ্জার। আর সবচেয়ে বড় চমকটা হলো এদের রেঞ্জ। এই মিসাইলগুলো অনায়াসে 200 থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। মানে একেবারে বহু দূর থেকে অত্যন্ত নিখুঁতভাবে টার্গেটে হিট করা সম্ভব। এবার আসা যাক অসমতার অর্থনীতি বা যুদ্ধের আর্থিক বাস্তবতার প্রসঙ্গে। এই জায়গাটা আসলে সবচেয়ে ইন্টারেস্টিং। আর্থিক পার্থক্যের ছবিটা একটু কল্পনা করা যাক। একদিকে দণ্ডায়মান একটা মার্কিন ডেস্ট্রয়ার বা অত্যাধুনিক যুদ্ধজাহাজ, যার দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য, প্রায় 1.8 থেকে 2 বিলিয়ন ডলার। আক্ষরিক অর্থে সামরিক খাতে এটা এক বিশাল অঙ্কের বিনিয়োগ। আর অন্যদিকে একে ধ্বংস করার জন্য ধেয়ে আসা একটা অ্যান্টিশিপ মিসাইলের দাম কত হতে পারে? মাত্র 1 থেকে 2 মিলিয়ন ডলার। একবার ভাবা যায়, কোথায় 2 বিলিয়ন ডলারের বিশাল দানবীয় জাহাজ আর কোথায় মাত্র 2 মিলিয়ন ডলারের একটা মিসাইল? আর এই পুরো হিসাবটাই অসাধারণভাবে একটা চূড়ান্ত ফলাফল আমাদের সামনে তুলে ধরে। অনুপাতটা হল 1:1000। সামরিক ভাষায় এটাকে বলা যায় রিটার্ন অন ইম্প্যাক্ট রেশিও, বা সোজা কথায় আঘাতের বিপরীতে প্রাপ্তি। এর মানে দাঁড়ায় মাত্র 2 মিলিয়ন ডলারের একটা মিসাইল দিয়ে 2 বিলিয়ন ডলারের একটা জাহাজের দফাফফা করে দেওয়ার ক্ষমতা। তুলনামূলকভাবে একেবারেই নগণ্য খরচ করে অপরপক্ষের বিশাল আর্থিক ক্ষতি করার এই ক্ষমতাটাকে এক চরম অর্থনৈতিক অসমতা বললেও বোধহয় কম বলা হয়। এর পরের বিষয়টা হল বিশ্বব্যাপী তেলের সংকট, কিভাবে একটা ক্ষুদ্র কৌশল বৃহৎ প্রভাব ফেলে। এই পারস্য উপসাগর পুরো বিশ্বের অর্থনীতির জন্য ঠিক কতটা ক্রুশিয়াল সেটা শুধু একটা তথ্য দেখলেই পরিষ্কার হয়ে যাবে। প্রতিদিন বিশ্বজুড়ে যে বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয় তার একটা বিশাল অংশ, আক্ষরিক অর্থে পুরো 20% যাতায়াত করে ঠিক এই একটা নির্দিষ্ট সরু সামুদ্রিক পথ দিয়ে। এর মানে হলো এই সামুদ্রিক রুটে সামান্যতম অস্থিরতা বা একটা ছোটখাটো স্ফুলিঙ্গ তৈরি হওয়া মানে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিশাল এক ভূমিকম্প। চলুন এই অঙ্কের হিসাবটা এবার ধাপে ধাপে মেলানো যাক। প্রথমত, বিশ্বজুড়ে প্রতিদিন প্রায় 100 মিলিয়ন ব্যারেল তেল ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, পারস্য উপসাগরে যদি কোনো অস্থিরতা তৈরি হয় তবে চোখের পলকে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি 5 থেকে $10 বেড়ে যেতে পারে। তৃতীয়ত, দাম যদি ব্যারেলে মাত্র $5ও বাড়ে তবে প্রতিদিন ওই 100 মিলিয়ন ব্যারেলের জন্য গোটা বিশ্বকে অতিরিক্ত $500 মিলিয়ন গুনতে হবে। আর সবশেষে এই হিসাবটাকে যদি আমরা বার্ষিক রূপ দিই, সংখ্যাটা দাঁড়ায় বছরে প্রায় 180 বিলিয়ন ডলারে। অবিশ্বাস্য মনে হতে পারে, তাই না? মাত্র 1 বা 2 মিলিয়ন ডলারের একটা মিসাইল হামলা আর তার চেইন রিয়াকশনে পুরো বিশ্ব অর্থনীতিতে 180 বিলিয়ন ডলারের এক অকল্পনীয় ধাক্কা। শেষ অংশে আমরা ডিকোড করব এটা কি সত্যি যুদ্ধ নাকি কেবলই চাপ সৃষ্টির কৌশল। এই পুরো সংঘাত বা সামরিক প্রস্তুতির বিষয়টাকে যদি একদম সহজ করে বলা হয় তবে এটা মূলত একটা পাওয়ার প্লে বা শক্তির খেলা। এটা এমন এক স্বল্প খরচের মাস্টার স্ট্রোক যার মাধ্যমে প্রতিপক্ষকে বিশাল আর্থিক ক্ষতির মুখে ফেলা যায় আর একই সাথে পুরো বিশ্বের অর্থনীতির উপর একটা প্রচণ্ড চাপ সৃষ্টি করা যায়। অত্যন্ত সস্তা অস্ত্র ব্যবহার করে আক্ষরিক অর্থেই পুরো বৈশ্বিক অর্থনীতিকে হুমকির মুখে রাখার মতো একটা অদ্ভুত কিন্তু অবিশ্বাস্য রকমের কার্যকর কৌশল। আর ঠিক এই কারণেই আজকের এই বিশ্লেষণের একেবারে শেষে এসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থেকেই যায়। পারস্য উপসাগরের এই ক্রমশ বাড়তে থাকা উত্তেজনা, মিসাইল আর বিশাল যুদ্ধজাহাজের এই স্নায়ুযুদ্ধ, এগুলো কি সত্যি ধ্বংসাত্মক কোনো বড় যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে?
নাকি এটা শুধুই অত্যন্ত সুকৌশলে বিশ্বজুড়ে প্রবল অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করার একটা চমকপ্রদ গেম প্ল্যান? এই প্রশ্নের উত্তরটার ওপরেই নির্ভর করছে আগামী দিনের বিশ্ব রাজনীতির গতিপথ। বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবার সময় বোধহয় এখনই।